সেভেন আপ 7 মাস 7 তারিখ সকাল 7টা 7 নম্বর পরিহিত জার্সিকে ছাড়া এখন বাড়িতে গিয়ে এই কোপার যে ট্রফি, কোপা আমেরিকার যে ট্রফি, সেটা নিয়ে ঘুম না যায় এরকম দোকান থেকে বেশি টাকা খরচ না করে ছোটোখাটো এরকম একটা কিনা ওই বিশ্বকাপে মেসি বিশ্বকাপ ট্রফি নিয়ে বালিশের লগে তাকে ঘুমাইছিল না। এখন হলুদিয়া পাখিরা এই টাকা বেশি খরচ না করে এরকম ছোট ছোট এই 7 আপের বোতল কিনা বালিশের লগে নাক ডাকি ঘুমাও। আমি আজকে আমারও খুব ইচ্ছা ছিল যে ব্রাজিল জিতুক, তাহলে আমরা তাদের সাথে ফাইনালে মুখোমুখি হব এবং তাদেরকে হারিয়ে তাদেরকে 7 আপের ছোট বোতল না, তখন তাদেরকে দেওয়া হয়তো বড় বড় বোতলগুলো দিয়ে, আর কোপা আমেরিকার যে কাপ সেটা আমরা নিয়ে যেতাম। এখন এটা কিন্তু অরিজিনাল, এই যে এখনো এই যে জাজুটে। এখন কথা হচ্ছে, আজকে কি তারা খেলতে নামছে না রেসলিং খেলতে নামছে? তারা কি ফুটবল খেলতে নামছে না রেসলিং খেলতে নামছে? আমার তো এটার দিকে চাই থাকতে মন চাইতেছে, আমার আপনাদের দিকে চাইতে মন চাইতেছে না। আমার তো শুধু কেবল এখন এই 7 আপের দিকে চাই থাকতে মন চাইতেছে। আজকে কি তারা, সেটা এভাবে ধরি, হ্যাঁ তাহলে বুঝে যাবি, মানে আজকে কি তারা ফুটবল খেলতে নামছে না রেসলিং খেলতে নামছে? কিছুই বুঝি নাই। মাঝে মাঝে মনে হয়েছে যে রেসলিং খেলতেই নামছে। এখন কথা হচ্ছে, গত 2 দিন ধরে ফেসবুকে ঢুকা যায় না। ফেসবুকের বড় বড় নিউজ ফিডের বড় বড় হেডলাইনের মধ্যে লেখা ছিল যে ব্রাজিলের ভাগ্য আর্জেন্টিনার 3 রেফারির হাতে। ব্রাজিলের ভাগ্য। তো কই এখন কার ভাগ্য কার হাতে, কে কার ভাগ্য নিয়ে দৌড়াদৌড়ি করে, মানে সেটা তো সবাই এখন দেখতে পাইছে। ব্রাজিলের ফুটবল টিমের ভাগ্য আর্জেন্টিনার 3 রেফারির হাতে, না তাদের এই কপালের মধ্যে লেখা আছে, এটা আজকে সকালে সবাই দেখতে পাইছে। এতদিন ধরে যারা এই যে আর্জেন্টিনা আকাশি সাদা জার্সিওয়ালারা পেনাল্টি নিয়ে, তারপরে কি বলে ট্রাইবেকার নিয়ে বিশ্বকাপ জিতে, এটা জিতে, তো এখন আপনারা কি করছেন? আমাদের হলুদিয়া পাখিরা কি করছে? হলুদিয়া পাখিদেরও তো সুযোগ দেওয়া হয়েছে। তারা কি করছে? তারা যে কি খেলে সেটা আজকেই দেখা গেছে। না তাদের ডিফেন্সে ভালো, না অ্যাটাকিং এরিয়াতে, না মিডফিল্ডারে। আরেক দিক দিয়ে অ্যালিসন বেকার, সে এমন ব্রেক করছে, সে ঠিকঠাক মতো, আমরা যতই বলি যে মার্টিনেজ ইজ দি বেস্ট গোলকিপার ইন দি ওয়ার্ল্ড, নাম্বার 1, কিন্তু তারা মানতে রাজি না। মানে এটা কি তারা ভাবছে হয়তো যে উরুগুয়ের সাথে 90 মিনিট খেলার পরেও আরও 5 মিনিট বাড়তি সময় নিয়ে তারা দিয়ে দিবে, তারা উরুগুয়েকে খুরমা খেজুর দিয়ে দেবে, কিন্তু তারা পারে নাই। অবশেষে কি করলো? ট্রাইবেকারে গেল ম্যাচ। তাদের বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের 5 বারের তারা বিশ্বকাপ
নিয়ে তারা কি করছে, তারা, আমি তো আমার জীবনে তাদের বাপ দাদাদের ছিল, তাদের দাদাদের ছিল অনেক, তাদের বাবাদের ছিল অল্প, আর তাদের আছে অনেক অনেক গল্প। এখন এই তারা গল্প করতে করতে 90 মিনিট শেষ, আরও এক্সট্রা 5 মিনিট, সব কিছু শেষ। ট্রাইব্রেকারে আসিও তারা শেষ, তারা শুধু গিয়া গিয়া, তারা শুধু শেষ গিয়া। তারা মনে করছে মার্টিনেজের মতো এদিক দিয়ে ঝাঁপ দিলে এদিক দিয়ে পায়ের মধ্যে লাগিয়ে যাবে। ওটা কি মার্টিনেজ? এটা কি বাজ পাখি? হ্যাঁ, যে এদিক দিয়ে লাফ দিলে দেখা যাবে যে এদিক দিয়ে পায়ের ভিতরে লাগিয়ে গেছে। এটা কি বাজ পাখি? এটা বাজ পাখি না। মানে খুব ইচ্ছা ছিল, খুব ইচ্ছা ছিল এবার একসাথে আমরা ফাইনালে উঠব, দুই দল। আমি আজকে, যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু আমি আজকে মনে মনে চাইছি যে ব্রাজিল জিতুক, কারণ ব্রাজিল জিতবে এবং তাদের সাথে আমরা ফাইনালে খেলব। এটাই আমার কল্পনা ছিল, বা আমার মানে আমি ব্যক্তিগতভাবে আমার মনের ইচ্ছা ছিল। কিন্তু হতাশ, 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 বহুত কইছি এই দল ছাড়ি দাও, এই দল তোমাদেরকে প্রেমিকার মতো হতাশ করবে। আর্জেন্টিনা হতাশ করে না, চলে আসো। আর্জেন্টিনা হতাশ করে না। তাদের খেলার অবস্থা দেখা মনে হয়েছে যে বাংলাদেশের ক্রিকেট টিমের নাম যেরকম দেওয়া হয়েছে মায়ের দোয়া ক্রিকেট টিম, এখন তাদেরকে ইন্টারন্যাশনাল ভাবে একটা নাম দেওয়া উচিত। তাদের নাম দেওয়া উচিত, তার মানে তাদের একটা সুন্দর নাম হওয়া উচিত। তাদের কি নাম হতে পারে, তাদের কি নাম হতে পারে একটু কমেন্ট সেকশনে জানান। তবে আমার মনে হয় তাদের নামটা হইতে পারে মাদার প্রেয়ার্স ফুটবল টিম। মাদার্স প্রেয়ার ফুটবল টিম, বাংলাদেশের ক্রিকেট টিমের নাম হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিম, আর তাদের নাম হচ্ছে মাদার্স প্রেয়ার ফুটবল টিম। তোমরা এখন কাউ 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 না কইরা গর্ত ঢোকাও, চিপা ঢোকাও। কোথায় চিপা আছে আর কোনায় গর্ত আছে এর মধ্যে লুকাও, বেশি কাউ কাউ করো না। বহুত কাউ কাউ করছো তোমরা বাবু। হ্যাঁ, আর্জেন্টিনা এই পেনাল্টি দিয়ে গোল দেয়, এই ছাড়া তারা গোল পায় না। ট্রাইব্রেকার ছাড়া তারা জিততে পারে না, তো তোমরাও তো ট্রাইব্রেকার পাইছো। এখন কাউ 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 না করে, হ্যাঁ, তোমরা তোমাদের যোগ্যতা অর্জন করো। ট্রাইব্রেকারে কিভাবে গোল দিতে হয় সেটা শিখো, সেটা শিক্ষা তারপরে মাঠে নামো, লেভেলে আসো, তারপরে আমরা একসাথে খেলবো। আবার দেখা হবে আগামী বছর।